পাচ্ছি না, আমার শরীরটা একদম ভাল লাগছে না, খালি ঘন ঘন করে পেটটা কোন কোন করে উঠছে। আমার যে কি হবে এখানে আমি কিছু বুঝতে পারছি না। কিডনিটা কি খারাপ হয়ে গেল নাকি কে জানে। এই আমার কটকটিটা যে কোথায় গেল, কোনো খবর নেই ওর। ওখান থেকে এরা আমাকে ধরে রেখেছে, এরা আমাকে মেরে ফেলবে তারপর আসবে মনে হয়। আর আমার ভাল লাগছে না, হ্যাঁ টাকা পয়সা নিয়ে এত ঝামেলা আমার ভাল লাগছে না। তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে পারলে বাঁচি, অনেক দূরে চলে যাবো আমি। এখানে তো সব বেঁচে বুঝে দিয়েছি আমি লোকজন দিয়ে জমি জায়গাগুলো। একবার এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাই, তারপর তো ব্যাস ওখানে সুদের ব্যবসা করেই আমি চালিয়ে নেবো। কিন্তু এই 10 কোটি টাকাটা একবার পেয়ে গেলেই হয়। ওই টাকাটা একবার পেয়ে গেলে সারা জীবন আমাকে টাকা ইনকাম করতে লাগবে না। আর এই পেটে যন্ত্রণা করছে রে, আমার পেটে যন্ত্রণা করছে। যদি এখান থেকে একটু বেরিয়ে হাঁক দিয়ে যেতে পারতাম না তাহলে একটু মনে হয় ভালো হতো। কি আর করবো, এখান থেকে বেরিয়ে গিয়েও লাভ নেই। এরা যে আমাকে এখানে বেঁধে রেখেছে, আমি আর বেরোতে পারবো না এখান থেকে। আসলে সেরকম তো কিছু আমার হয়নি গো, পেটের মধ্যে এরম যন্ত্রণা হচ্ছে কেন? এখান থেকে আসার আগে তো আমি কিছু উল্টোপাল্টা সেরকম খাইনি গো। সেই মাংস তো কবে খেয়েছিলাম তার মনে নেই, তাও 2-4 পিস। একটু কেক ডাল ভাত এইসবই তো খেয়ে এসেছিলাম। মিষ্টি কচুরি তো অনেক পরে খেয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস আর রসমালাই মিলেই আমার খাওয়াটা হয়েছিল। এতে যে আমার শরীরটা খারাপ হয়ে যাবে একদম ভাবতে পারিনি। কি জানি বাবা আমার কি হলো। মা, পরি কোথায় গেল? হ্যাঁ, জানি না বাবা, ও আবার আসবে, তুই একটু ধৈর্য ধর। আমি তো আর খাওয়া দাওয়া করতে পারছি না, আমি আর ঠিক থাকতে পারছি না, তুমি ওকে নিয়ে এসো এখানে। আরে বাবা আমি বুঝতে পারছি তুই খাওয়া দাওয়াটা পরির জন্যই করছিলিস, ও চলে গেছে তুই আবার এরকম করছিস। ও কতদিন আর এখানে থাকবে বল? মানুষজন তো খারাপ বলবে নাকি? কেন মা, পরি তো এখানেই থাকবে সারা জীবনের জন্য, ওকে লোকে কেন খারাপ বলবে? কি করবি বল, পরির আর সংসার করার ইচ্ছা নেই। ও এতবার বিয়ে করেছে, এতবার ডিভোর্স দিয়েছে, ওর আর বোন নেই। আর তাছাড়া ওর এখন বাড়িতে অনেক কাজ আছে, বুঝতে পারলি? ওর বাবা একা আছে। ও বাবা যদি জানতে পারে এখানেও পড়ে আছে তাহলে ওকে খুব বকাবকি করবে। তো অনেক করে বললাম ওকে আর 2-4 দিন একা থেকে যাও, আমি তোমার কিচ্ছু বলবো না, আমি তোমার কিচ্ছু বলবো না। তাহলে ও থাকলো না কেন পরি? হ্যাঁ, চলে গেল কেন এরম ভাবে? কিন্তু কি করে বল, ওর বাবা ওখানে একা রয়েছে, বাবাকে দেখতে গেছে একটু 2 দিনের জন্য। কই গো গিন্নি, এই দেখো, আমি তোমার ছেলের জন্য কত কি মাংস খাবার খাবার নিয়ে এসেছি, চলো একটু রান্না করে দাও তো, বাজারের ব্যাগটা ইয়েতে রেখে দিয়েছি। শুনেছো? এই দেখো তোমার ছেলে আবার কাঁদতে বসেছে। এই কি বাবু, কেন তুই আবার মন খারাপ করছিস কেন? পরি এখানে 2 দিন ছিল, আবার চলে গেছে। ও কেন চলে গেছে? ও এখানে কেন আসছে না? আমি মন খারাপ করবো না? আরে বাবু, তুই বোঝার চেষ্টা কর, ও 2 দিনের জন্য গেছে, ও আবার চলে আসবে, ও বলেছে ঠিক চলে আসবে, বুঝতে পেরেছিস? তোকে বোঝাচ্ছি কত করে, আমি তোকে কত করে বলালাম যে দেখ পরি এখন অন্যরকম হয়ে গেছে। ওর এখানে একবার ওখানে একবার অনেকবার বিয়ে হয়েছে, অনেকবার সংসার ভেঙেছে, তার জন্য লোকজন ওকে খারাপ বলছে। না না না, যা হবার হয়ে গেছে, তোমরা যেরকম হোক করে পরীকে এখানে নিয়ে এসো, ওকে এই বাড়িতে থাকতে বলো। বাবু, আমরা পরি হাত পা ধরে অনেক ক্ষমা চাইছি, বুঝতে পেরেছিস? আমরা বলেছি যে আমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে যায় থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিও। ওনার পরি বাবার কাছেও আমি ক্ষমা চাইছি, কটকটির জন্যই আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো পরীকে কত করে বললাম তুমি আমার একমাত্র ছেলে, একমাত্র বৌমা, তোমার সাথে কোনো আমরা কখনোই খারাপ ব্যবহার করবো না আর। আমি কত করে বললাম যে তো পায়ে ধরছি, আমার ছেলেটাকে ছেড়ে যেও না, ছেলেটা ছেড়ে চলে গেলে আমি আমার আজকে খুব কষ্ট পাবে, ও থাকতে পারবে না। আসলে কি বলতো, ওই এমএলএ না খুব শয়তান, বুঝতে পারলি? ওর বইটাও আরো শয়তান। ওরা চেয়েছে যদি যদি পরি বাবার নামে যদি ওরা কোনো রকম কেস হতে করে, তার জন্য পরি ভয়ে ভয়ে আগে আগে চলে গেছে ওদের পাশে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওদের হাতে অনেক পাওয়ার আছে, বুঝতে পারলি? ওরা চাইলে পরি বাবার সাথে যা খুশি করতে পারে, তাই জন্য ওইখান থেকে চলে গেছে। কেন মা, ওই ন্যাদন ফাদন ওদেরকে বলো না, ওরা তো এই ব্যাপারটা দেখতে পারে ভালো করে। দেখো, চিন্তা করিস না, আমি পরীকে ফিরিয়ে নিয়ে আসবো, ওর হাতে রান্না করার জন্য আমি খাবার নিয়ে এসেছি, আমরা সবাই মিলে ও একসাথে বসে খাবো, বুঝতে পেরেছিস? ও চলে গেছে তো কি হয়েছে, আমরা আবার ওকে নিয়ে আসবো। হ্যাঁ রে, অনেক করে বোঝালাম, ও সেদিনকে আজকে রান্না বান্না করার জন্য আবার আসবে বলেছে, বুঝতে পেরেছিস? ও তোকে হাতে করে খাইয়ে দেবে। কবে আসবো আবার? তো তোমায় কিছু বলে গেল না? জানি না মা, তুমি ওকে নিয়ে এসো, পরি ফিরে এসেছিল বলে বাড়িটা আবার নাচ নেচে উঠেছিল, এখন পরি নেই, সব ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর রাজ, তুই চিন্তা করিস না, আমি পরি বাবার কাছে ক্ষমা চেয়ে পরীকে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসবো। সে তো বুঝতে পেরেছি, কিন্তু পরীকে যে আমার এখনই দরকার, ওকে এখনই নিয়ে এসো। চিন্তা করিস না, আমি নাদনদের সাথে কথা বলেছি, বুঝেছিস, এই ডিভোর্সের ব্যাপারে। ওই এমএলএ ছেলেটা খুব শয়তান হয়ে গেছে, ও এখন পরীকে খুব সাহায্য করতে চায়, বুঝতেই পেরেছি। ও ওকে ছাড়বে না, এখন ডিভোর্স দেবে না। তুই আবার আজ মন খারাপ করিস না, ন্যাজনটা আছে তো, ওরা সব দেখে নেবে। সব জানি না, আমি ওসব ব্যাপারে এখন ভাবতেও চাইছি না, আমি শুধু পরীকে নিয়ে সংসার করতে চাই এখন, ব্যাস। হ্যাঁ রে বাবা, আমি জানি তুই পরীকে না পেলে একবারে শেষ হয়ে যাবি। আমি তো এটাই ভাবছিলাম যে যদি আমার ছেলেটা একবার জানতে পারে যে ও চলে গেছে, ও কেঁদে একবারে অস্থির হয়ে যাবে। আমি তো বললাম পরীকে যে আমাকে সাথে করে নিয়ে যাও, ও আমি থাকতে পারছি না, বারবার শরীরটা খারাপ বললো যে ও একা একাই চলে গেল। আমাকে কেন নিয়ে গেল না? এখানে থাকবো না, আমাকে পরীর কাছে নিয়ে চলো। আরে বাবা ওরকম জিদ করিস না, ও তো আসবে বলে গেছে, আবার তুই এখানে থাক না, ভালো হবে। দেখো মা, যতদিন না পরীক্ষা নিয়ে আসবে এখানে, আমি কিন্তু আবার সব খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, বলে দিলাম। আরে বাবা, তুই টেনশন করিস না এরকম, ও বাবাকে শুধু দেখতে গেছে, বুঝতে পেরেছিস? বাবার শরীরটা খারাপ তো ওই জন্য, বাবাকে দেখে আবার চলে আসবে। তো বলেছি ওর বাবাকে এখানে রাখতে, বুঝতে পেরেছিস? বাবা এখানে থেকে থাকবে একসাথে আমাদের। হ্যাঁ, ওর বাবার কোচিং সেন্টারটা এখানে খুলে দেবো, বুঝতে পেরেছো? তাহলে বাবা এখানে থাকতে পারবে, পরি এখানে থাকতে পারবে। আমি পরিদের বাড়িতে থাকবো, আমি পরীর কাছে যাবো। সেটাই তো কথা বলছি রে আমি। ও বাবা, তুমি দেখো না, দেখো না, পরি বাবাকে একটু বুঝিয়ে দেখো না, পরীকে এখানে নিয়ে আসতে পারো কিনা। আসলে বাবা সুরাজ, তুই মন খারাপ করিস না, তোর শ্বশুরের শরীরটা খারাপ, বুঝতে পেরেছিস? তোর বউ ওই জন্য গেছে, একটু দেখেই চলে আসবে এখানে। ও তো অনেকদিন, 2-4 দিন কি থাকা যায়? অনেকদিন হয়ে গেল, এখনো তো এলো না কো। পরে তো বলে গেছে তো তাতেই পারবে, ও ঠিক আবার আসবে।
ওকে তো বলে গেল সকালবেলাতেই চলে আসবে পরের দিন, কই এখনো তো এলো না, আমি তো ওই জন্যই যেতে দিলাম ওকে। ঠিক আছে বাবা রাজ, তুই যাও ঘরে যা, তো বাবার সাথে আমার কিছু কথা আছে। কেন? আমার সামনে বলো, আমি শুনবো। আরে বাবা রাজ, তুই জানা, তুই যাও ঘরে যা, তোর মায়ের সাথে আমি একটু কথা বলে নি, তারপর নাহলে কিন্তু পরীক্ষা নিয়ে আসা যাবে না কো। পরীক্ষা সবাই মিলে তোমার নিয়ে আসবে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে আসবো আমি, যা তুই যাও ঘরে যা। ঠিক আছে ঠিক আছে, খুব মজা খুব মজা, তোমরা পরীক্ষা নিয়ে আসবে এখানে আজকে। যা যা যাও ঘরে যা। দেখেছো তুমি ছেলেটার অবস্থাটা, দেখেছো কেমন বাচ্চাদের মতো করছে? যেদিন থেকে ওর ওষুধটা চলছে না, সেদিন থেকে ওর মাথাটা এরকম খারাপ হয়ে গেছে। দেখেছো তুমি যেরকম ওকে পরীক্ষা নিয়ে এসো, বুঝতে পারলে? এখানে ও যদি না আসে না, তোমার ছেলে যা হোক কিছু করে বসতে পারে। কিন্তু আমি ওকে কি করে নিয়ে আসবো বলো? না আমি শুধু যেতে পারি, ও তো অন্য কারো ঘরে বউ এখন। সব জানি না, তুমি যেরকম হোক করে ওকে এক দুদিনের জন্য এখানে নিয়ে এসো, বুঝতে পেরেছো? তোমার ছেলে কারো কথা শুনবে না। তো কি করে বলো তুমি এখন আমায়? দেখো তুমি পরীক্ষা বোঝা, বুঝতে পেরেছো? যে আমার শুধু বৌমাকে দরকার, ওকে সারা জীবন আমি আগলে রাখবো, কোনো রকম কষ্ট এই বাড়িতে হতে দেবো না ওকে। দেখো আমি তো এই কথাটা সেদিনকে ওকেও বললাম, যে এরপর যদি আমি তোমাদের কষ্ট দিই তুমি আমাদের মুখের উপর দিয়ে চলে যাও। বুঝতে পেরেছি, কিন্তু যেরকম হোক করে ওকে নিয়ে আসো এখানে। ওদিকে তো এই মেয়ের ছেলে তো ডিভোর্স দেয়নি এখনো। ওইদিকে নিয়ে ন্যাদনদের তো বলা আছে, দেখা যাক ন্যাদনটা কি ব্যবস্থা করে। একবার ন্যাদনটা ডিভোর্সের ব্যবস্থা করে দিলে তখন বৌমা তো বলেছে ও কি করা যায় দেখবে। হ্যাঁ হ্যাঁ, একবার ডিভোর্সটা হয়ে যাক না, তখনই তাহলে পরি আমাদের বৌমা হয়েই থাকবে। হ্যাঁ, আমার দরকার হলে আমরা সবাই মিলে গিয়ে বাবার সাথে কথা বলবো, ওকে তো চিন্তা করতে বারণ করেছি আমরা। কিছু তো করার নেই, আমার ছেলের অবস্থা যা, ও পরীক্ষা ছাড়া তো পাগল হয়ে গেছে। চলো একদিন পরি বাবার বাড়িতে চলো, গিয়ে কথা বলতে হবে, বুঝতে পেরেছো? পরি তো বলেছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা গিয়ে একদিন কথা বলে আসি, পরি তো চলে গেছে। দেখেছো সেদিনকে বৌমা কেমন তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়ালো। হ্যাঁ তবে না তো কি, আমার বৌমা তো এরকমই হবে না। আমি ওকে সুন্দর, ওকে সবকিছু হাতে হাতে বেছে বুঝে দিলাম, মেয়েটাকে সুন্দর রান্না করে দিল তোমায়। তবে মেয়েটা খুব কান্না করতে করতে গেল, মেয়েটা কপালে যত দুঃখ, ওটাই ভাবছি শুধু। আর কি করে বলো, মেয়েটা তো চেয়েছিল সংসার করতে, আমাদের ভুলের জন্য মেয়েটা সংসার করতে পারলো না গো। এখন মেয়েটা এখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। ওরে বলো, ওই কটকটি বাচ্চা না যদি আসতো তাহলে আমার সংসারটা ভালো থাকতো। ও এসেই তো আমার সংসারটাকে সব শেষ করে দিচ্ছে। এখন থেকে আমরা বাড়িতে কারোর কথা শুনবো না, একবার শুধু বৌমা আমাদের কাছে ফেরত চলে আসুক, ব্যাস। আর কিছু শিখ দেখবো না গো আমি। একবার বৌমাও কাউকে শুনবে না গো, আমরাও কাউকে শুনবো না গো, যে যতই আমাদের মা কান ভাঙাক না কেন। আমাদের বৌমা, আমরা তাকে সারা জীবন ভালোবাসবো, অনেক ভালোবাসবো। এখন থেকে যত আত্মীয় স্বজন আসবে, কেউ उसको পাত্তা দেবে না, অত আসবে দেখা করবে আর চলে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, ওই বৌমা যদি কটকটি কথা না শুনতো না, তাহলে এখানেই থাকতো ভালোভাবে। কত ছাড়ো, বৌমারা ভুল তো ভুল না, আমরা বড়, আমরাই তো ভুলটা করেছি। একটা অজানা ছেলের উপর বিশ্বাস করে আমরা নিজেদের বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ভগবান তো দেখছে না ওপর থেকে, ওই জন্য তো পরীকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। যা কিছু হয়েছে সব ওই ন্যাদনের জন্য, বুঝতে পেরেছো? ন্যাদন না থাকলে তোমার বৌমা ঘরেতে কোনোদিন আসতে পারতো না। পরি তো আসতেই চাইছিল না গো, ওর হাত পা ধরে পরিস্থিতি বানিয়ে তবে পরীকে এখানে নিয়ে এসছে। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি কি কাজ করছেন জানেন আপনি? কেন, এতে আমার কি দোষ বলো দেখিনি? আপনি এরকম গন্ডমূর্খের মতো কথাবার্তা বোঝেন না? হ্যাঁ, ওরা আপনাকে বললো মঙ্গলবারে যাচ্ছে, আপনি মঙ্গলবারে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, ওখানে কি যাওয়া যায় জানেন না আপনি সেটা? আরে এটা আমার কি দোষ বলো? আমাকে ওরা যা বুঝিয়েছিল আমরা তাই বুঝেছিলাম, আমি তো তাই শুনেছিলাম। ওরা যে আপনার ঠাকুমাকে নিয়ে চলে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। আমার ঠাকুমা কোথায়? হ্যাঁ, আমি এখন খুঁজেই পাচ্ছি না ঠাকুমাকে আর। তা আমি কি করবো? আমি কি করে জানবো ওটা তোমার ঠাকুমাকে তুলতে এসেছিল? তোমার ঠাকুমার ঘরটা দেখিয়ে দিয়েছিল, আমি দেখিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। আমাকে তো বলেছিল মঙ্গলবারে যাওয়ার জন্য ওনাকে নিয়ে, ওই জন্য আমি একটু উৎসাহতে চলে এসেছিলাম। তিনজনকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ, ওই ছোট ছোট ছিমলাগুলোকে চিনবো না সেটা আবার হতে পারে? আচ্ছা, ওই ছোট ছোট ছিমলাগুলোকে দেখাবো তোমাকে, ঠিক আছে? তুমি আমার সাথে গিয়ে বলবে তো? অবশ্যই আমি চিনতে পারবো, ওই দুটো টাক আর হাতগুলো কঙ্কালের মতো আর হাফ প্যান্ট পরে ছেলেটাকে দেখলে আমি চিনতে পারি যাবো। এই যে এলিয়ানের মতো দেখতে, কোনোদিন ভোলা যাবে না কো। চোখগুলো মনে আছে তো কিরকম ওদের? হ্যাঁ বাবা, আমার তো সব মনে আছে, তুমি খালি দেখাও আমাকে একবার। একবার ওই লাল ব্যাটারি নাদনকে হাতে পাই, তারপর ওদের মজা আমি দেখাবো। তা ওরা কি এর মধ্যে আর এখানে এসেছিল? না না না, তারপর তো আর ওরা আসেনি এখানে, দেখতে পাইনি। আচ্ছা, ওরা ওই তেঁতুলতলার রাস্তা দিয়ে এসেছিল না? তারপর ওখান দিয়ে গেছে ওরা? না 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 না, ওরা ওই রাস্তা দিয়ে মনে হয় যায়নি, তাহলে তো আমার সাথে দেখা হতো, কারণ আমি ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম। সত্যি তোমাকে নিয়ে না আর পারি না, তোমার মতো লোক যে কেন এই গ্রামে আছে। এই দেখো, আমি কি করে জানো বলো? ওরা তোমার ঠাকুমাকে তুলতে এসেছিল, না তো কি? ওদের কাজে আপনি সাহায্য করলেন, আপনাকে এবার দেখুন আমি কি করি। থানাতে আপনার নামে কেস করবোই বলে ঠিক করে রেখেছি, তাই আপনাকে বলতে এলাম। এ বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, তোমাকে তো বললাম আমি ইচ্ছা করে কিছু করিনি। তাই নাকি? তুমি কিছু করুনি? হ্যাঁ, কিন্তু আমরা তো এটাই বুঝতে পারছি না, তোমার ঠাকুমা যে অত কিছু বানাতো তৈরি করতো, কই আমরা তো কোনোদিন জানতে পারিনি। তো আমার ঠাকুমা যেসব ফর্মুলাগুলো জানে সেগুলো কি গ্রামের লোককে বলে বেড়াবে? হ্যাঁ, ও তো নিজের মনেই রাখবে এগুলো। আপনি কিন্তু এটা খুব খারাপ কাজ করেছেন। হ্যাঁ, ওদের সাহায্য করে আমার ঠাকুমাকে নিয়ে চলে গেছে ওরা, এখন অব্দি ঠাকুমাকে খুঁজে পাচ্ছি না আমি। যদি একবার শুনতে পেয়েছি আমার ঠাকুমার কিছু হয়ে গেছে, আমি তোমাকে গ্রাম থেকে কি ব্যবস্থা করতে দেখবো তখন। দেখো বাবা, আমাকে কিছু করো না, আমার কোনো দোষ নেই, আমি শুধু বাড়িটা তোমার দেখিয়ে দিয়েছি। ভালো করেছো, দাঁড়াও না, তোমার মজা আমি দেখাবো। ঠাকুমাকে যদি আমি না পেয়েছি না, তখন দেখাবো মজা। এই মরেছে রে, এ তো আবার আমাকে ধমকি দিয়ে চলে গেল। আর সত্যি সত্যি এরা কি থানায় যাবে নাকি? কি জানতাম যে ওরা ঠাকুমাকে তুলতে এসছে ওর? হ্যাঁ, আমি তো উপকার করতে গেছিলাম, এ তো আমারই হয়ে গেল সবকিছু শেষ। আর নামে এরকম পুলিশে যদি আমায় তুলে নিয়ে চলে যায়, আমার তো ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। আমার বউ আমার পুরো জীবনটাকে এবার কাঁদাই দেবে গো, কাঁদাই দেবে। কি করবো রে এবার, কি করবো? আমি কোথায় পালাবো, আমি কোথায় যাবো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও ঠাকুমা। এই এই তোমরা কেন সবার এখানে? হ্যাঁ, তোমরা আবার কি চাও? আরে আমাদের তো কটকটিতে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ঠাকুমা চলো, আবার তোমার এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। না না, আমি এখান থেকে যাবো না। তোমরা আবার কোথায় নিয়ে যাবো আমাকে এখান থেকে? আরে চলো, কটকটিটা এসে গেছে তোমাকে নিতে।
কেন? ও কয় হ্যাঁ আমার সামনে এলো না তো? আসলে ওই কটকটিটা তো ওখানে বাইরে দাঁড়িয়ে আছে, আমরা বলেছি আমার ঠাকুমাকে নিয়ে আসছি, তাই জন্য বললো যে ঠিক আছে তোরা যা, তো ঠাকুমাকে নিয়ে আয়। ঠাকুমা চলো, তোমাকে এবার যেতে হবে কটকটির কাছে। এই তুমি না খুব শয়তান ছেলে, তুমি এরকমই বলো তখনই মজা কিছু না একটা লুকিয়ে থাকে। এই চলো চলো, কটকটিটা এখন অপেক্ষা করছে। কিন্তু আমি কি করে বিশ্বাস করবো যে তোমরা আমার কটকটির কাছে নিয়ে যাচ্ছ? আরে কটকটিদা ওই টাকা নিয়ে চলে এসছে, বুঝতে পারলে? সব টাকা আমাদের দেবে আর তোমাকে এখান থেকে নিয়ে যাবে। মালটাকে আমার সামনে নিয়ে আসতে বলো, আমাকে সামনে আসতে বলো ওকে। আরে কটকটিদা বাইরে আছে, কটকটিদা লজ্জা পাচ্ছে, বুঝতে পারলে? আপনার সামনে আসতে ও বললো যে আমাদের নিয়ে চলো, ঠাকুমাকে নিয়ে আসো, আমি যাবো দেখা করতে। না না না, আমি জানি তোমরা নিশ্চয়ই কিছু ফান্দা মারছো, বুঝতে পেরেছো? কটকটিদা ওরকম নয়, ও বাইরে থাকবে, ও আমার কাছে ছুটে আসবে। আমি বিশ্বাস করতে পারছি না যে কটকটি তোমাদেরকে এখানে নিতে পাঠিয়েছে আমাকে। দেখুন, আপনার যে হাগায় যে চাপটা দিচ্ছে না, ডাক্তারের কাছে যেতেই হবে আমাদের, নাহলে কিন্তু অসুবিধা হবে। না আমি যাবো না, আমাকে আমার কোনো ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিয়ে দেবে তোমরা। দেখো আমাদের কটকটিদা ওই যে বলেছে যে ঠাকুমার শরীরটা খারাপ হয়েছে, ঠাকুমাকে ভালো করার জন্য ডাক্তার ফাক্তার দেখিয়ে আমার বাড়িতে নিয়ে চলে এসো একবারে। না, আমার কটকটি নিতে আসবে তবে আমি যাবো, নয়তো যাবো না। আরে ও আমাকে আমাদের আগে তোমাকে ডাক্তারখানা নিয়ে যেতে বলেছে, ডাক্তার দেখিয়ে ওর বাড়িতে দিয়ে আসতে বলেছে, বুঝতে পেরেছো? তো সহজ না, আমার মধ্যে অনেক সহ্য ক্ষমতা আছে, বুঝতে পেরেছো? ও না আসা অবধি আমি এখানে থাকতে পারবো। ও আসুক আগে, দেখি আমি ওকে কথা বলবো, তারপর যাবো। এরকম বললি হয়? হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় তখন আমরা কটকটিদাকে কি উত্তর দেবো? কোথাও যাবো না, আমি এখানে থাকবো, তোমরা আমাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে দেবে, আমি যাই না। আরে তুমি অত ভয় খেও না, তোমাকে নিয়ে গিয়ে আমরা কিছু মারবো না, ধরবো না, কিছু করবো না, বুঝতে পারলে? তোমরা আমাকে যতক্ষণ আছো ততক্ষণই আমাদের লাভ। না, আমি তোমাদের সাথে যাবো না, তোমরা তো খুব বদমাস, আমাকে এখানে বেঁধে রেখে দিয়েছো, আমি যাবো না তোমার সাথে। দেখো ঠাকুমা, অত জেদ করো না, চলো এখান থেকে, বুঝতে পারলে? আমি কোথাও যাবো না, কটকটি আসবে, ও আমাকে দেখবে বলবে তবে আমি শুনবো।